তোমার দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। বাহ, তোমার তো ভাগ্য খুলে গিয়েছে। ঈশ্বর তো তোমাকে দুটো একসাথে দিয়েই দিয়েছে। লোকে এই কথাগুলো বলে যখন তারা জানতে পারে আমার টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি সৌমা। আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো নেই গো, কারণ আমার মেয়ের না প্রচুর জ্বর। ও না প্রচুর খেলতে ভালোবাসে, ছোটাছুটি করে, কিন্তু জ্বর হওয়ার জন্য না ও খেলছেও না, আর ঠিকঠাক ঘুমাচ্ছেও না, আর খাচ্ছেও না। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই আমার দুটো সন্তান দিয়েছে, কিন্তু যখনই কোনো সন্তানের না শরীর খারাপ হয়, যেমন এখন আমার মেয়ের শরীর খারাপ, তো আমার কোল ছাড়বেই না কোনো মতে। এবং আমার ছেলে না আমার কোলে ওঠার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে নিতে পারছি না, কারণ মেয়ে তো মোটেও আমার কোল ছাড়ছে না, আমাকে ছাড়ছে না, আমাকে ছাড়াও কিছুই বুঝছে না। আমাদের এইদিকে প্রচুর গরম পড়েছে, তাই সকালবেলা আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। উঠেই আগে আলু ভাজা করেছি, কারণ আমার ছেলেপুলে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। আর পান্তা ভাতটা ওদের একটু দিয়েছি, যদিও মেয়ের একটু জ্বর, তবু ওকে খাওয়ালাম, কারণ দেখতে পাচ্ছে ভাই খাচ্ছে, আমি খাচ্ছি, ওকে না দিলে না ও আবার বেশি কান্নাকাটি করছিল তার জন্য। আর ও তো আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। মেয়ের শরীর খারাপ, রাতে ঘুম হচ্ছে না, ওর জন্য কিন্তু ছেলেটাও কিন্তু ঘুমোতে পারছে না, কারণ মেয়ে তো রাত্রে কান্নাকাটি করলে ছেলেও উঠে পড়ে, তার জন্য আমারও ঘুম হচ্ছে না, কারোরই বলতে গেলে ঘুম হচ্ছে না বাড়ির। তবু আমার মা দেখো সব কাজ আমার সেরে দিচ্ছে। এখন যেহেতু আমি বাপের বাড়ি আছি, তবু আমি একটু রিল্যাক্সে থাকতে পারছি, মেয়ের দিকে একটু দেখতে পাচ্ছি। সকালবেলা উঠেই ওদের কাজগুলো আমি সারতে সারতে অনেক বেলা হয়ে গিয়েছিল, ওদের কাজগুলোই সারতে পেরেছি, নিজের কোনো কাজই হয়নি বললে চলে। জাস্ট আমি ব্রাশটা করেছি, পান্তাটা খেয়েছি, খেয়ে ওদের স্নান করানো। আর মেয়ে তো আমার কোনো মতেই ছাড়তে চাইছে না, যার জন্য ওকে নিয়েই আমি সারাক্ষণ বসে রয়েছি। ছেলে আমার এদিক ওদিক খেলছে বটে, কিন্তু মেয়ে আমার একদমই মোটে খেলতে চাইছে না। আর কি বলবো তোমাদেরকে, ওরা দুজনে এত বদমাইশি করতো, তোমরা তো নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো। আমার এত মন খারাপ হয়ে গিয়েছে আমার মেয়ের দেখে। আমার মেয়ে তো কোনো কিছুই করছে না, শুধু আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। যদিও বা ওরা এখন অনেক ছোট, ওদের বয়স মাত্র 16 মাস, ওরা এখনও বলতে শেখেনি, যার জন্য ওরা বলতে পারছে না যে মা আমার এই জায়গাটা এরকম অসুবিধা হচ্ছে, আমার মাথাটা একটু টিপে দাও, আমার পাটা একটু টিপে দাও। সত্যি আমি এখন চাই ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাক, কারণ তাড়াতাড়ি বড় হয়ে গেলে ওরা বলা শিখবে, বলতে শিখলে ওরা বলতে পারবে যে মা আমার এই অসুবিধাটা হচ্ছে। বাচ্চারা খেলবে, খুলবে, বদমাইশি করবে, তবেই তো ভালো লাগে বলো। হয়তো বা রেগে যায়, কিন্তু তবুও ভালো লাগে, কারণ জানি ওরা সুস্থ আছে, ওরা সুন্দরভাবে খেলছে। কিন্তু এই যে সবসময় বিছানায় শুয়ে আছে, ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ওরা একদমই ভালো নেই, আমার মন মেজাজও একদম ভালো নেই ওর দেখে। আমি চাই আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তোমরাও প্রার্থনা করো যে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আগের মতো খেলুক, আগের মতোই বদমাইশি করুক, এবং তোমাদের কাছে আরও ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি।